আসসালামু আলাইকুম। আমার কোলে আছে সপ্তাহখানেক আগে জন্ম নেওয়া নিয়ামতুল্লাহ। গত কয়েক যুগ আগে সাধারণ শিশুর মতন জন্ম হয়নি নিয়ামতুল্লাহ। শুধু নিয়ামতুল্লাহ না, আমাদের এলাকার 80 থেকে 90% শিশুরই বর্তমানে জন্ম হচ্ছে সিজার নামক ভয়ঙ্কর পদ্ধতিতে। এটা কি শুধু চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি, নাকি নীতি নৈতিকতার রয়েছে কিছুটা ঘাটতি? চলুন জেনে আসি আজকের এই প্রতিবেদনে। আমাদের মা খালাদের আমলে নরমাল ভাবে সন্তান জন্ম দেওয়া স্বাভাবিক হলেও বর্তমানে এটা অস্বাভাবিক হয়েছে, আর সিজারে সন্তান জন্ম দেওয়া একবারে স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে। এটা চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি হলেও বর্তমান ও ভবিষ্যতের নারীদের জন্য অনেক হতাশাজনক। কেননা প্রথমবার কোনো নারীর সন্তান যদি সিজারে হয়, তাহলে পরবর্তীতে সেই নারীর সন্তানও সিজারে গ্রহণ করতে হয়। বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা বা যোগ্যতা যেহেতু কোনোটাই আমার নেই বা হয়নি, তাই আমাদের এলাকার শতবর্ষী 2 মহিলাকে জিজ্ঞেস করেছিলাম বর্তমান সময়ের অহরহ সিজারের ব্যাপারটা কেমন দেখছেন বা এই বিষয়ে তাদের অভিমত কি। যার উত্তরে ছিল, আচ্ছা দাদি, কি মনে করেন বর্তমান সময়ে যে সিজার সংখ্যাটা হচ্ছে আর আপনাদের সময়ে যে সাধারণভাবে জন্মগ্রহণ করতে সন্তান, এই দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করছেন, কি করা উচিত, কেমন দেখছেন এই প্রেক্ষাপটটা? এখন যে আগে যেরকম সিজার হইতো নর্মালে ডেলিভারি হইতো, এখন যদি এরা টিভি দেখে না, লাইন বাজনা দেখে না, রুগীরা করে না, মায় মুরব্বীর কথা মানে না, ও টাইমে উঠা বসা করে বাইর হয়ে যায় টাইমে এই সময় আমরা তো মাইনা চলছি, মাইনা চলা গিয়ে আমাদের শরীর সুস্থ রয়েছে। তো ওনারাও যদি মানে চলে তো ওনাদেরও সুস্থ থাকবে। টিভি দেখবে না, আইনবাজনা, নাটক ফাটক এগুলো দেখবে না, এগুলা সবসময় নামাজ উজার উপরে খেপে নিবে, নামাজের দিকে দুষ নেবে। এটা গিয়া শরীরে বিরাম হবে, বিরাম হইলে শরীরটা সুস্থ থাকে। মায় মুরব্বীর কথা মানিয়া চলবো সবসময়। আজকাল মেয়েরা তো মুরব্বীর কথা মানেই না, নিজের মার কথাও মানে না, মুরব্বী তো দূরের কথা, মা বাবার কথাও মানে না। এই নাটক দেখে, এই টেলিভিশন দেখে, এই মোবাইল দেখে, এই মোবাইলে ঠিকঠাক দেখা যায় তো এইগুলা মেয়েরাকে ছেলেরাকে নষ্টই করলো। এই যুগ যে পড়ছে মহিলারা তো সহ্য করতে না, মহিলারা সহ্য করতে না, আবার হাগো সিজার ছাড়া কোনো একটা হয়ও না। তার সহ্যর উপর দিয়ে আল্লাহ অসহ্য বানাইয়ে দেয়। আর এখন করে মহিলা গো সকল তাই খাওয়ায়, যা খাইতে চাই খাওয়ায়, ফল ফা দিয়ে সব খাওয়াইয়া তো বোলামাই হইলে সিজারে যায় কিসে লাগিয়া মহিলারা এখন করে যে যুগ পড়ছে মহিলাকে কথা কইলে কথা মানে না, শোনে না। আমরা বুড়া বুড়িতে যদি যা কই কথা শোনে না, বাড়ি না। এই কারণে সিজার লাগে, সহ্য অবার হইয়া যায়, সেই লেগে সিজার হইয়া যায়। আমরা তো ঘরে বইয়া 9 জন হুরুত হয়েছে, 9 জন হুরুত হয়েছে, এখন তরি আমরা কোনো সিজারে যাই নাই, আর আমাকে লাগেও নাই। আমরা ঘরে বইয়ে আল্লাহ মাফ করছে। মহিলারা যে সময় গর্ব হয় 5 মাস তরি বাঁচতে হয়, 5 মাস তরি বাঁচতে হয়, 2 মাসের তরে 5 মাস তরি বাঁচতে হয়। কোন কারণে? বুড়া বুড়ি একজন আট গেলে মাথায় তেল দিতে হয়, চুলাটা লেপলে তরকারি সরসারি লেপকে বাইরে দিতে হয়, ঘর দুয়ার লেপলে তরকারি সরসারি বাইরে দিতে হয়, ভাতে ঘর দিলে তরকারি উবেই হেলাইতে হয়, পাটা হাত আসলে তরকারি উবেই হেলাইতে হয়, বাসন করা ধুইলে তরকারি ধোয়া আবর জবর করে তরকারি ধুয়ে উড়াইতে হয়। 5 মাস ধরে বাসা লাগে, 5 মাস ধরে বাসে, তার সিজার লাগে না। গতিময় জীবনকে নৈতিকময় করে তোলার জন্য ধর্ম ও কর্মের কোনো বিকল্প নেই। ভালো ও মন্দ নিয়ে যেহেতু জীবন, তাই ভালো কাজের মাধ্যমেই কাটুক আগামী দিনগুলো। আলিমুর চ্যাপ্টার থেকে আমি রাখছি ওমর আলী। দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে। আর হ্যাঁ, এরকম প্রতিবেদন যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।